হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সহজ পদ্ধতি। আমরা যদি সব বাংলার ইংরেজি করতে পারি তাহলে আমাদের ইংলিশ শেখা হয়ে গেল। এখন আমি এখানে 5টা 6টা 7টা সেন্টেন্স লেখা আছে। এটার সবগুলি প্যাসিভ। প্যাসিভ যদি প্যাসিভ ভয়েসে আপনার ভালো জ্ঞান না থাকে তাহলে কিন্তু স্পোকেন ইংলিশ করা যাবে না, ইংরেজি বলা যাবে না, লেখা যাবে না। প্যাসিভ মানে কি? প্যাসিভ হলো এখানে কাজটা কী করছে তার উল্লেখ থাকে না। এই কাজটা কী করা হয়েছে, যে কাজটা কী করেছে বা ইয়া কী করেছে, যার মানে যার যে কাজটা করেছে তার উল্লেখ থাকে না, সেই জন্য প্যাসিভ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 7টা নিয়ম লেখা আছে। এই 7টা নিয়ম যদি আজকে থেকে আমরা চেষ্টা করি, আমরা প্র্যাকটিস করি, তাহলে সাত রকমের আমরা বাক্য লিখতে পারবো। যেমন কাজটা করা হয় হয়তো প্রেজেন্ট টেন্সে, হয়তো প্রেজেন্ট টেন্সে আমরা বলবো যে প্রেজেন্ট কাজটা করা হয় বুঝলে প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে আমরা কি করব? প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট টেন্সে আমরা অ্যামিজার ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট অ্যামিজার দেব, দুনিয়ার সমস্ত কিছু প্যাসিভ হয়ে যাবে। যেমন কাজটি করা হয়, এরকম কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। বইটি পড়া হয়, দ্য বুক ইজ রেড। ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড। এরকম যত দিবেন। এখানে ভাত কাজটি করা হয়, এখানে দ্য ওয়ার্ক, আমরা বলবো দ্য ওয়ার্ক ইজ ডান। দ্য ওয়ার্ক ইজ ডান। ডানের কাছে আমি যদি দিই, ডান, অর্থাৎ আমি যদি দেখি সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করলে হবে কি হয়, রাইস ইজ কুকড, দ্য বুক ইজ রেড। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি পরিবর্তন করি, যে কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। বইটি পড়া হয়, দ্য বুক ইজ রেড। আবার তাদেরকে সাহায্য করা হয়, দে আর হেল্পড। অথবা ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ রেড। ইংরেজি বলা হয়, ইংলিশ ইজ স্পোকেন। এইভাবে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি। কাজটি করা যেতে পারে, তো পারা ইংরেজিকে আমরা বলবো ক্যান। দ্য ওয়ার্ক ক্যান বি ডান। সাবজেক্ট মডেল বি পিভি ডেলিভারি সমস্ত প্যাসিভ হয়ে যাবে, দ্য ওয়ার্ক ক্যান বি ডান। কাজটি করা যেতে পারে, দ্য ওয়ার্ক ক্যান বি ডান। আমরা বলবো যে দ্য ওয়ার্ক ক্যান, তাহলে এখানে বি দিতে হবে, ক্যান বি ডান। এখন কাজটি করা যেতে পারে, দ্য ওয়ার্ক ক্যান বি ডান। তাকে সাহায্য করা যেতে পারে, হি ক্যান বি হেল্পড। বইটি পড়া যেতে পারে, দ্য বুক ক্যান বি রেড। কাজটি শুরু করা যেতে পারে, দ্য ওয়ার্ক ক্যান বি স্টার্টেড। এইভাবে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি। তারপরে কাজটি করা হচ্ছে মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলবো কাজটি করা হচ্ছে। যে কোনো কন্টিনিউয়াস টেন্স তার যে অক্সিলারি ভার্ব আছে তার সঙ্গে আমরা আইন যোগ করব। কাজটি করা হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। বইটি পড়া হচ্ছে, দ্য বুক ইজ বিং রেড। তাকে পড়ানো হচ্ছে, হি ইজ বিং টট। আবার মাছ মারা হচ্ছে, ফিশ ইজ বিং কট। এবং তাদেরকে সাহায্য করা হচ্ছে, দে আর বিং হেল্পড। এবার যত আছে, কাজে কাজটি করা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কী বলবো, যে কাজটি করা হচ্ছে। এইভাবে শত শত বাক্য আমরা করতে পারি। ভাত রান্না করা হচ্ছে, রাইস ইজ বিং কুকড। ইংরেজি বলা হচ্ছে, ইংলিশ ইজ বিং স্পোকেন। তাহলে কাজটি করা হচ্ছে, দ্য ওয়ার্ক, আমরা বলবো দ্য ওয়ার্ক ইজ বিং বিআইজি, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। কাজটি করা হচ্ছে। এই একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য করতে পারি। দ্য ওয়ার্ক ইজ বিং ডান, তাহলে দ্য বুক ইজ বিং রেড, তারপরে রাইস ইজ বিং কুকড, ইংলিশ ইজ বিং স্পোকেন। ইংরেজি বলা হচ্ছে। একটা দিয়ে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো। কাজটি করা উচিত, এখানে উচিত আছে শুড, তাহলে কাজটি করা উচিত প্যাসিভ ভয়েস যেহেতু, দ্য ওয়ার্ক শুড বি ডান। আমরা কি লিখবো? দ্য ওয়ার্ক শুড, মডেল শুড বি ডান, দ্য ওয়ার্ক শুড বি ডান। এখন লোকটিকে সাহায্য করা উচিত, দ্য ম্যান শুড বি হেল্পড। কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান। আবার ইংলিশ শেখা উচিত, ইংলিশ শুড বি লার্নড। আবার মানুষকে ভালোবাসা উচিত, পিপল শুড বি লাভড। এই যত আছে আমরা প্রথমে সাবজেক্ট, তারপর শুড দিব, তারপর বি দিব, পিভি ডেলিভারি প্যাসিভ হয়ে গেল। যেমন বইগুলো পড়া উচিত, দ্য বুক শুড বি রেড। তাকে সাহায্য করা উচিত, হি শুড বি হেল্পড। এবার যত আছে আমরা করতে পারি। কাজটি করা হইবে, এর ফিউচার টেন্সে করা আছে, কাজটি করা হইবে। আমরা প্রথমে সাবজেক্ট শ্যাল উইল দিব, তারপর বি দিব, পিভি ডেলিভারি হবে। কাজটি করা হইবে, তাহলে কী লিখবো? দ্য ওয়ার্ক
এখানে আমরা উইল দেব, দ্য ওয়ার্ক উইল বি ডান, কাজটি করা হইবে। এখন সহজ ইংরেজি বলা হইবে ইংলিশ উইল বি স্পোকেন, কাজটি শুরু করা হবে দ্য ওয়ার্ক উইল বি স্টার্টেড, তাদেরকে সাহায্য করা হবে দে উইল বি হেল্পড, তাকে ইংরেজি পড়ানো হবে হি উইল বি টট ইংলিশ। এবার আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি। আবার এখানে লেখা আছে কাজটি করার কথা আছে, কাজটি করার কথা আছে কিন্তু কাজটি কে করবে এরকম বাক্য দেওয়া নাই, কাজের বাক্যটা প্যাসিভ। কাজটি করার কথা আছে দ্য ওয়ার্ক ইজ, আমরা কাজটি হলো সাবজেক্ট, দ্য ওয়ার্ক ইজ সাপোজড, SUPPOS ইজ সাপোজ, দ্য ওয়ার্ক ইজ সাপোজড টু ডু, সাপোজ টু ডু, অর্থাৎ দ্য ওয়ার্ক ইজ সাপোজ টু ডু। যেমন যে ভাত রান্না করার কথা আছে রাইস ইজ সাপোজ টু বিং কুকড, তাকে সাহায্য করার কথা আছে হি ইজ সাপোজ টু হেল্প। আমরা বলবো প্রথমে দেবো সাবজেক্ট, তারপরে ইজ পিপি ডেলিভারি প্যাসিভ, দ্য ওয়ার্ক ইজ সাপোজ টু ডু, কাজটি করার কথা আছে। এখন কাজটি করা হইয়াছিল, কাজটি করা হইয়াছিল, এটা পাস্ট টেন্সে কথা আছে, কাজটি করা হইয়াছিল, এটা পাস্ট টেন্সে করা আছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান। আমরা দিব কি যে কাজটি করা হয়েছিল দ্য ওয়ার্ক, এখানে ইজের কাছে ওয়াজ দেবো আমরা, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। আশা করি বুঝতে পেরেছেন। এই প্যাসিভ ভয়েসে যদি আপনার ভালো আইডিয়া থাকে, ভালো ধারণা থাকে, তাহলে আপনি সহজে ইংরেজি বলতে পারবেন, সহজে ইংরেজি লিখতে পারবেন এবং ইংরেজি আপনার কাছে অনেক সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।